আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অল্প টাকায় খামার করতে চাইলে আপনারা দেশি মুরগির খামার করুন। অল্প খরচে হয়ে যাবে। মুরগি কিনতেও কম খরচ লাগবে, খাবার কিনতেও কম খরচ লাগবে। আমার এই দেশি মুরগিটা কিনে নিয়ে আসা হয়েছে হয়তো 15 দিনের মতো হয়েছে। মুরগিটা আজকে দেখতেছি ডিম পাড়ার জন্য এই জায়গা খোঁজা শুরু করে দিছে। তোকে ওই ঘরের মধ্যে দিছিলাম, কিন্তু বড় ঘরটা ওর পছন্দ হয় নাই। তো ওর এই ঘরে যখন দরজা খুলে আবার এই ডিম পাড়ার জায়গাটা দিছি, ও সঙ্গে সঙ্গে গিয়ে সুন্দর ডিম পেড়ে দিছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু নতুন মুরগি আবার ডিম পাড়া শুরু করছে। কয়দিন ডিম পাড়া বন্ধ ছিল, যেহেতু সব কিছু বসে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে, আবার নতুন করে শুরু হয়ে গেছে আবার ডিম পাড়া। মুরগি যখন ডিম পাড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে। দেশি ডিমের মধ্যে কিন্তু অনেক পুষ্টি পাওয়া যায়। দেশি ডিমের মতো কিন্তু স্বাদ কোনো ডিমেই নাই। তো এই যে আমার কিন্তু বাড়ির খাবারের চাহিদাও পূরণ হয়, বিক্রি করতেও পারি, আবার বাচ্চা ফোটাইতেও পারি। তো আপনারা চাইলে কিন্তু প্রথম যারা খামার করতে চান, মুরগি পালন করতে চান, তারা কিন্তু এরকম দেশি মুরগি পালন করতে পারেন। অল্প টাকা দিয়েই হয়ে যাবে, খাবার খরচও কম লাগবে। আর যদি আপনাদের জায়গা বেশি থাকে, ছেড়ে পালন করতে পারেন। গ্রামে বাসা হয় তাহলে তো আর কথাই নাই। আমার মনে হয় যে দেশি মুরগি পালন করার জন্য গ্রামটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট, আমার কাছে মনে হয়। কারণ গ্রামে ছেড়ে মুরগি পালন করা যায়, অনেকগুলো মুরগি পালন করা যাবে, খরচ কম হবে। কারণ খাবার খরচই তো অনেক লাগে। আটকায় মুরগি পাললে কিন্তু খাবার খরচটা অনেক বেশি লাগে, খাবার দিতে হয়। আমার মাত্র এই যে আপনারা ভিডিওতে যে জায়গাটুকু দেখেন, আমি কিন্তু এই অল্প জায়গার মধ্যেই মুরগি পালন করি। কারণ এটা শহরের মধ্যেই, তারপরে হচ্ছে দেখা যায় যে মানুষের বাসার সামনে গিয়ে যদি মুরগি দেখা যায় যে পায়খানা করে, তাহলে সেটা নিয়ে আবার হয়তো ঝগড়া বিবাদ হবে। এই জন্য আমি আমার মুরগির পাখাগুলো কেটে রাখি, যাতে মুরগি বাহিরে নিয়ে যেতে না পারে। বাড়ির এই যে উঠানটা আছে, উঠানের মধ্যে সারাদিন খাবার টাবার খায়, আবার রাত্রের বেলা ঘরের মধ্যে আটকায় রাখে। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন তারা অবশ্যই শুনতে পারবেন। আমি দেখি আমার ভিডিওর মধ্যে অনেক আপুরা আমার ভিডিওর মধ্যে কমেন্টস করে, আমার ইনবক্সে নক করে। তো সেই আপুগুলোকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য।